গাছের যত্ন করতে হয়, রোজ দুবেলা জল দিতে হবে, তবে তো বাঁচবে। সর্ষে দেবে আসছে, সর্ষে দেবে আসছে। আজ গরম আছে অনেকটাই, আজকে সেই মেঘলা ওয়েদার নেই, আজকে ভালো মতোই গরম আছে। আর বিকেলবেলা ছাদে ঘুরতে ভালো লাগে। নিচে মুঘল বাজার আছে, নিচে মুঘল বাজার বসে আমাদের একদিকে ভালো সব রকম কিছু দেখা যায়, তাজা সবজিপাতি সব একদম বাড়ির নিচেই বসে। আজকে রবীন্দ্রসঙ্গীত শুনছিলাম, জয়তী চক্রবর্তী। তো এই রবি ঠাকুর কত বছর আগে বলে গেছে, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ। মানে বলতে চাইছে যুদ্ধ করে কি হবে। তো রবি ঠাকুরের একটা ছোট্ট কবিতা বলছি, মানে বড় লোকেরা যারা মহাপুরুষরা আবির্ভাব হয়েছিল তাদের ওপরে লেখা। কবিতাটার নাম হচ্ছে প্রশ্ন। রবি ঠাকুর বলছেন, ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠিয়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় যারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। তারা বলে গেল ভালোবাসো সবে, বলে গেল জয় গান করো। এরপর বলছে, আমি যে দেখেছি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছি পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় সুধাই অশ্রু জলে। এবার লাস্টে বলছেন উনি, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। ভগবানকেই প্রশ্ন করছে যে তুমি যে যুগে যুগে দুধ পাঠালে, তাদের তো কথা কেউ শুনল না। তো এই যে যারা ভগবানকেই ক্রুশবিদ্ধ করলো বা মানল না, তুমি কি তাদের ক্ষমা করেছ? আরে আপনারা কখন এলেন? আমি একান্তই ব্যক্তিগতভাবে একটা কবিতা করছিলাম। নমস্কার। কি জানি আপনারা কতটা শুনলেন, কিছু ভুল হয়ে থাকলে মাফ করবেন। বয়স হয়েছে, সব কিছু ঠিকঠাক মনে রাখতে পারি না, একটু আবৃত্তি করার ইচ্ছে হলো, তো হঠাৎ করে ফেললাম আর কি। তো সেটাই বলছিলাম যে এই যে ইউক্রেন আর আমেরিকার যুদ্ধ, বা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, তো যা বলছিলাম যে এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে, বা আমেরিকা ইরানেরও লাগছে, বা আরও অন্যান্য যুদ্ধ যে হচ্ছে, সারা পৃথিবী জুড়েই তো যুদ্ধের দামামা বেজেই চলেছে কোনো না কোনোভাবে। তো ওই কত বছর আগে উনি এই গানের মাধ্যমে বলে গেছেন, কেন এই হিংসা দেশ, কেন এই ছদ্মবেশ। তো সত্যি তো ছদ্মবেশ ধরেই তো যুদ্ধ হচ্ছে। ওপরে ভালো মানুষই দেখাচ্ছে, পারমাণবিক বোমার ধমকি দিচ্ছে, কোথাও কোথাও ফেলেও দিচ্ছে, আজকাল অনেক মডার্নভাবে হয়েছে। তো এইসব করে কী লাভ? উনারই উত্তরসূরি দেখুন সত্যজিৎ রায়ও বলছেন, তোরা যুদ্ধ করে করবি কী তা বল। তো সত্যি তো যুদ্ধ করে কোনো লাভ নেই।
শান্তির কথা বলো, ভালোবাসার কথা বলো, প্রেমের কথা বলো। জানেন, কালকে একটা ভিডিও দেখছিলাম রাধার সম্পর্কে। তো সেখানে রাধার ন্যারেটিভটা উনি নিজেই করছেন, মানে রাধা নিজেই তার কথা বলছে, এরকম একটা ভিডিও। তো ঐশ্বরিক প্রেম কি জিনিস সেটা বোঝাচ্ছিলেন উনি। খুব চমৎকার লাগলো আমার ভিডিওটা। যে প্রেমের কাছে কোনো মানে দৈহিক প্রেম বা কোনো কিছুর কোনো মানেই হয় না। উনি বিয়ে করেননি, কৃষ্ণ তো কোনোদিনই রাধাকে বিয়ে করেনি, কিন্তু তারপরেও দুটো বিয়ে হয়েছে, তারপরেও তাদের প্রেমে কোনো রকম খামতি হয়নি। তার একটাই কারণ, যে চাওয়ার কিছু ছিল না। এই যে মানুষের চাওয়ার কিছু, এর থেকেই কিন্তু সব কিছুর উৎপত্তি। এই যুদ্ধ বলুন, এখানেও সেই চাওয়া, আমি প্রধান, আমি সুপ্রিম, আমি সব, এই যে আমিত্ব, এটাই গোলমাল করে। আর ঠিক তেমনিভাবে আমার যদি কাউরির কাছে কিছু চাওয়ারই না থাকে, তাহলে আমার দুঃখও নেই, আমার পাওয়ার আনন্দও থাকবে, সব কিছুই থাকবে। ও হ্যাঁ, একটা কথা বলি, কালকে একটা বিশেষ দিন। কালকে আমি ফ্যামিলি সম্পর্কে বলবো, আমার নিজের কিছু কথা বলবো। কাল এক গুরুত্বপূর্ণ দিন, আগেই বললাম। তো আপনারা কাল অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে, আপনারা কিছু জানতে পারবেন। আর এখন এই পর্যন্ত। লাইক, শেয়ার, কমেন্টস কিন্তু কম আসছে, আমি কমেন্টস চাই। আপনারা আমাদের সমালোচনা করুন, খারাপ বলুন, মাথা পেতে নেব। ভালো বলা আপনাদের চয়েস। আর বেল আইকনে ক্লিকটা অবশ্যই করুন।